ভাই রে ভাই, এই বেটা কি ভাগনা ভাল্লুক বুঝে পায় না কেন এই বেটাকে দেখলেই এতটা কনফিউজ হয়ে যায় মানুষ। আর বিল্লাল ভাই যে কেমন মানুষ সেটা বিল্লাল ভাইয়ের বাড়িতে গিয়েই বুঝতে পারলাম। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দয়ায় আমিও ভালো আছি। 2 দিন আগে চলে গিয়েছিলাম বিল্লাল ভাইয়ের বাড়ি বিল্লাল ভাইয়ের সাথে দেখা করার জন্য। আর ওখানে গিয়েই জানতে পারলাম, বুঝতে পারলাম বিল্লাল ভাই কেমন মানুষ। আপনারা যদি জানতে চান তাহলে পুরো ভিডিওটা দেখবেন, বিল্লাল ভাই কেমন মানুষ আর বিল্লাল ভাইয়ের সাথে আমি কি ভিডিও করলাম সেসব শেয়ার করব আজকে আপনাদের সাথে। অনেক দিন ধরেই ইচ্ছে ছিল বিল্লাল ভাইয়ের সাথে দেখা করতে যাব, তাই যখন যাচ্ছিলাম তখন খুবই খুশি ছিলাম বিল্লাল ভাইয়ের সাথে দেখা করতে যাচ্ছি। আর কনফিউজ হচ্ছিলাম মনে মনে কি বলবো না বলবো, মনে মনে অনেকগুলো স্ক্রিপ্ট মুখস্থ করে নিয়ে গিয়েছিলাম, কিন্তু ওই লোকটাকে দেখে সবগুলোই ভুলে গেছি। আমি কেন যেন ভুলে গেলাম জানি না। ওখানে গিয়ে তো আমি একদমই নার্ভাস হয়ে পড়েছিলাম, বিল্লাল ভাইয়ের সামনে গিয়ে কোনো কথাই বলতে পারিনি। আর ওখানে আমার সাথে আমার ছোট বোনকে নিয়ে গেছিলাম ক্যামেরাম্যান হিসাবে, আমার ছোট বোন। আর আমার বোনকে বলেছিলাম তুই ভিডিও করিস, আর এসব ভিডিও আমার বোন করছে দেখেন, সবার পাও তুলে রাখছে, সবার ঠ্যাং ঠুং যা আছে সব তুলে রাখছে। যখন এই ভিডিওগুলো আমি দেখছি বললাম কিরে বোন তুই এগুলো কি ভিডিও করলি, এত দূর থেকে বিল্লাল ভাইয়ের সাথে দেখা করতে গেলাম, একটু ভালো মতো তো ভিডিওটা করতে পারতি। আমার বোন কি উত্তর দিল জানেন? আমার বোন আমাকে বলল, "আপুরে, আমি বিল্লাল ভাইয়েরকে দেখে আমি এতটাই নার্ভাস হয়ে পড়েছি, যার জন্য আমি ভিডিওটা ভালো মতো করতে পারিনি। তাই সবার পা আমি উঠিয়ে দিছি ভিডিওর মধ্যে। তুই এক কাজ করবি, এই ভিডিওগুলো ক্যাপশনে লিখে দিবি এটা হচ্ছে বিল্লাল ভাইয়ের পাও, তাহলেই দেখবি ভিডিও ফর ইউতে চলে যাবে।" এই কথাটা শুনে আমি অনেক হেসেছিলাম যে বিল্লাল ভাইয়ের পাও তুলে নিয়ে আসছে আর বিল্লাল ভাইয়ের পাও বলে দিলেই নাকি ভিডিও ফর ইউতে চলে যাবে। খুব হাসাহাসি করছিলাম এই বিষয়গুলো নিয়ে। আর আমার বোনের হাতে ক্যামেরাটা দিয়েছিলাম, ও একটা ভিডিও সুন্দর মতো করতে পারে নাই, সব ওর ভিডিওই নষ্ট করে ফেলছে। ওকে বলছি, ও বলছে ও নাকি খুবই নার্ভাস, খুব ভয় পেয়ে গেছিল যে কি 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 করবে না করবে বুঝতে পারে নাই। এইসব জিনিস নিয়ে আমরা অনেক হাসাহাসি করছি। এর মধ্যে আমিও অনেকগুলো স্কিপ নিয়ে গেছিলাম, কিন্তু ভুলে গেছি, একটা স্কিপও দিতে পারিনি। এই বেটা ভাগ না বাড়লো বুঝি না কেন যে এই বেটাকে দেখে এতটা নার্ভাস হয়ে পড়ছিলাম আমি। এমনিতে বাড়িতে সবসময় পকপক করতে থাকি, আমার পকপকানির জ্বালায় অনেকে অনেক সময় অতিষ্ঠ হয়ে যায়, আমি একদমই চুপচাপ থাকতে পারি না। ওখানে গিয়ে আমার মুখ দিয়ে একটা রাও বের হয়নি, আমি এতটাই চুপচাপ হয়ে গেছিলাম। আমি ওখানে গিয়ে বিল্লাল ভাইকে ভালো মন্দ জিজ্ঞাসাও করতে পারিনি, ওনাকে দেখে এতটা চুপসে গিয়েছিলাম। আমি জানি না কেন উনি, প্রথমে ভেবেছিলাম উনি হয়তো আমার সাথে ভিডিওটা করবে না, কিন্তু না, উনি আমাকে একটা ভিডিও করার চান্স দিয়েছে। একটা না, ৩-৩ বার আমাকে ভিডিও করার চান্স দিয়েছে, কিন্তু আমি গাধব, একটা ভিডিও ঠিকমতো করতে পারিনি। আমি ভয় পেয়ে গেছিলাম, আমি খুবই নার্ভাস হয়ে গিয়েছিলাম, যার জন্য। তাই এখানে অনেকের সাথে দেখা হয়েছে। বিল্লাল ভাই খুব ভালো মনের একজন মানুষ, ওনার কথাবার্তা এতটাই ভালো লেগেছে আমার, আমি ওনাকে এই ভিডিওতে দেখেও অনেকটাই ভালোবাসি। সেটা শুধু বড় ভাই হিসেবে, একজন সেলিব্রিটি হিসেবে ওনাকে আমার অনেক ভালো লাগে। আর দেখেন এখানে আরো অনেকেই ভিডিওতে ভয়েস দিচ্ছিল, আমি পারছিলাম না ভয়েস দিতে, আমার মুখ দিয়ে কোনো কথাই আসছিল না। আর ওরা কি সুন্দর করে ভয়েস দিচ্ছিল, কোনোভাবে আটকাচ্ছিল না, জানি না কেন। আমি ওনাদের মতো অনেক চেষ্টা করেও পারিনি, আমি খুব খুব ভয় পেয়ে গিয়েছিলাম। ইচ্ছে আছে আবার যখন বিল্লাল ভাইয়ের ওখানে যাব, আল্লাহ যদি কখনো নেওয়ায়, তাহলে নিজেকে শক্তপোক্ত করে নিয়ে যাব। সবগুলো স্ক্রিপ্ট এমনভাবে মুখস্থ করে নিয়ে যাব, নিজেকে এমনভাবে প্রস্তুত করব যেন ওখানে গিয়ে আর কোনো ভুল না হয়, সুন্দরভাবে কন্টেন্ট নিয়ে আসতে পারি। আর বিল্লাল ভাইয়ের সাথে দেখা করেছি এর মানে এ না যে আমার ভিডিওতে ভিউ চলে আসবে, এখান থেকে আমি লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবো, তেমন কিছু না। অনেকেই বলবেন হয়তো যে আমি লোভে গেছি ওনার কাছে ভিডিওতে ভিউ বাড়াতে। হ্যাঁ, কিছুটা ভিউ তো বাড়বেই, এটা তো আছেই, কিন্তু লোভটা তেমন কিছু না। সবচাইতে বড় কথা হলো বিল্লাল ভাইকে আমার খুবই ভালো লাগে, আর এইখানে এই জন্যই আমি গিয়েছিলাম। যদি ভিউ বাড়ানোর ইচ্ছেই যদি যাইতাম তাহলে আরও ৩-৪ মাস আগে যেতে পারতাম, তখন কিন্তু অনেক মানুষই গিয়েছিল বিল্লাল ভাইয়ের ওখানে। আমি তখন যাইনি, কারণ আমি ভিউ বাড়ানোর ইচ্ছা একদমই বেশি নাই, কারণ আমি জানি ভিডিওতে ভিউ তখনই বাড়বে যখন ভালো ফোন, ভালো মাইক্রোফোন, ভিডিওর কোয়ালিটি ভালো হয়। আর আমার সেটা নাই, ভালো ফোনও নাই, ভালো মাইক্রোফোনও নাই, তাই আমার ভিডিওর কোয়ালিটি ভালো হবে না, ভিউ হবে না, এটা আমি আগে থেকেই জানি। তারপরে ওনার সাথে দেখা করেছি শুধু ভালোবাসার টানে, ওনাকে ভালো লাগে এই জন্য, ওনার মানবিক কাজগুলো আমার খুবই পছন্দ, এই জন্যে ওনার সাথে দেখা করেছি। আর যেহেতু গিয়েছিলাম তাই ফোন যেরকমই হোক টুকটাক ভিডিও করে নিয়ে আসছি। এবার ভিউ হোক না হোক তাতে কোনো আফসোস নাই, সব থেকে বড় কথা হলো পছন্দের সেলিব্রিটির সাথে দেখা করে আসছি, ওনার সাথে কথা বলেছি, এটার চাইতে বেশি কিছু আমার আর চাওয়ার নেই।
ওনার ভিডিও আমি অনেক আগে থেকেই দেখতাম। বিল্লাল ভাই যখন হোটেলে কাজ করতো তখন থেকেই আমি বিল্লাল ভাইয়ের ভিডিও দেখতাম। ওনাকে ফলো করা ছিল। উনি এমনভাবে ভাইরাল হয়ে গিয়েছে, আর তারপর থেকে উনি এত বড় সেলিব্রিটি হয়ে গিয়েছে। তারপরে ওনার সাথে দেখা করার অনেক ইচ্ছে ছিল, কিন্তু আসি নাই। কারণ তখন অনেক মানুষ আসতো, অনেক ভিড় হতো। এখনো হয়তো আসে, তারপরেও এখন আমার মনে হয় একটু কম আসে। কারণ প্রত্যেকটা জিনিস প্রথম এটার চাহিদা অনেক বেশি থাকে, আর আস্তে আস্তে পুরাতন হয়ে গেলে সবকিছুর চাহিদা কমে যায়। আর এই জন্যে আমি গেছি, যেন আমি সবার সাথে ভিড়ের মধ্যে আমি যাইতে চাই নাই। তার মানে এটাই, আমার এত ভিউ বাড়ানোর ইচ্ছা নাই। আমি জানি আমার ভিডিওতে ভিউ কম হবে, আমার ফোন ভালো নেই, আমার ভিডিওর কোয়ালিটি ভালো নেই। আস্তে আস্তে ভিউ হোক, সমস্যা নাই। আমি আমার সাধ্যমতো ভিডিও করে যাব, চেষ্টা করব। যাই 1-2 হাজার ভিউ হয়, এতে আমি সন্তুষ্ট আছি, খুশি। আর সবটা কাজ কষ্ট করে করতে হয়, সবটা কাজ ধাপ করে পেয়ে গেলে যে কোনো কাজ সেটার কখনো কোনো মূল্য থাকে না। তাই আমি আস্তে আস্তেই উপরে উঠতে চাই, ধাপ করে কারো ভর দিয়ে উপরে উঠতে চাই না। আর বিল্লাল ভাইয়ের সাথে দেখা করেছি এর মানে এটাই না যে আমি ভাইরাল হয়ে যাব, সেলিব্রিটি হয়ে যাব। যাই হোক, বিল্লাল ভাইয়ের সম্পর্কে অনেক কথাই বললাম। বিল্লাল ভাই অনেক ভালো মনের মানুষ। বিল্লাল ভাইয়ের সাথে দেখা করে খুবই ভালো লাগলো। বিল্লাল ভাইয়ের জন্য মন থেকে শুভকামনা এবং কি দোয়া রইল। বিল্লাল ভাই সবসময় ভালো থাকবেন। আর বিল্লাল ভাইয়ের থেকে বিদায় নেওয়ার পর যখন বাড়ি ফিরছিলাম, ফুলপুর অব্দি আসার পর এত পরিমাণ ঝড় তুফান, এত পরিমাণ বৃষ্টি হচ্ছিল, জাস্ট আমরা পুরোপুরি ভিজে গেছিলাম। এত ঠান্ডা পানি পড়ছিল, মানে বলার বাহিরে। মনে হচ্ছিল বৃষ্টির পানি না, সবগুলোই ফ্রিজ থেকে নামানো পানি। আর দেখেন কি ঝড় তুফান, ভালো করে ভিডিও নিতে পারি নাই, কারণ আমাদের সারা শরীর ভিজে গেছিল কোন সুদ্ধা। আর আমরা যখন এই গাড়িটা দিয়ে আসতেছিলাম তখন একটুর জন্য আমি বেঁচে গেছিলাম, ওই গাড়ি থেকে পড়ে গেছিলাম। গাড়িটা একটুর জন্য অ্যাক্সিডেন্ট হতে যাচ্ছিল, মানে এত পরিমাণ ঝড় তুফানের কবলে পড়েছিলাম আমরা। আর ওখান থেকে আসতে আসতে আমাদের খুব রাত হয়ে গিয়েছিল, কারণ এত ঝড় তুফানের মধ্যে গাড়ি চালাতে পারে নাই। আর যখন চালাতে গিয়েছিল তখন একটা অ্যাক্সিডেন্টের মুখোমুখি হতে গিয়েছিলাম, তো তাই আর কি গাড়িটা আস্তে আস্তে চালাইছে। আমরা এক জায়গায় দাঁড়িয়েছিলাম। আর এই দেখেন, এখানে আসার পর, দারা বাজার আসার পর আমরা যখন নামছি তখন অনেকগুলো গাড়ি পাল্টাইতে হয়েছে, এটা আবার বলে রাখি। অনেকগুলো গাড়ি পাল্টায় তারপর যাই গেছি। অটোরিকশা অনেকগুলো পাল্টাইছি, একটা ডাইরেক্টভাবে যাইতে পারি নাই। আর যখন আমাদের হালুয়াঘাটের দিকে আসতেছিলাম তখন দেখেন কি পরিমাণ বৃষ্টি হচ্ছিল, আমরা পুরো শরীর ভিজে, আমার বোন আমি শীতে একদম কাঁপতে কাঁপতে শেষ। যাই হোক, সবাই দোয়া করবেন আমাদের জন্য, আমরা যেন ভালোভাবে এগিয়ে